তাই বলে, আর আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। এইটা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ভিতরে এই বিলাপ করা বা উচ্চ আওয়াজে কান্না করার কোনো সুযোগ নাই। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব, কি নাম? নবীজির মেয়ে কয়জন? কয়জন? চারজন। জয়নাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা। আমরা সবাই বেশিরভাগ চিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তাই না? আর তার নাতি দুজন চিনি, কোন? হাসান, হোসাইন। এছাড়া যে আরো 5 জন আছে আমরা কি জানি? আরো 6 জন আছে, 8 জন। টোটাল কয়জন? 8 জন। 8 জন আছে, আমরা এগুলো জানি না। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান। কয়টা সন্তান? 2টা। ছেলের নাম আলী। ছেলের নাম কি? আলী। আলীকে নবীজির নাতি, নবীজির নাতি। আর জয়নাবের মেয়ে হলো উমামা। কি নাম? উমামা। নবীজির নাতনির নাম হচ্ছে উমামা। এই উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গেছেন। তিনি ছোটবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তার কাঁধে পিঠে উঠতেন এই উমামা। অথচ এই উমামা এর কোনো ইতিহাস এখন কেউ এরকে নিয়ে কোনো কথা বলে না, বলে শুধু বলে হাসান হোসাইন, হাসান হোসাইন। 10ই মুহররম আসলে পাগলামির কারখানা শুরু হয়ে যায়, হাই হোসাইন, হাই হোসাইন, মানে হাই প্রকাশ করে। আর যে তার যে ছিল তার কেউ পরিচয় এখন তো জানি না। তার জয়নাবের 2টা সন্তান, একটা হইল মেয়ে হইল উমামা, ছেলে হইল আলী। আর উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। উম্মে কুলসুম তার কোনো সন্তান ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টা। কয়টা? 5টা। 1 নম্বর হাসান, 2 নম্বর হোসাইন, 3 নম্বর মুহসিন, 4 নম্বর জয়নব, 5 নম্বরে উম্মে কুলসুম। এই 5 জন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়ে। কয়জন? ওদিকে 2, এদিকে হলো 5, 7 জন। আর রুকাইয়া তার ছেলে ছিল আব্দুল্লাহ। এই মোট 8 জন নবীজির নাতনি ছিল, নাতি। কিন্তু আমরা সবাই হাসান হোসেন এই দুজনকে আমরা চিনি। এখন এই হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান মৃত্যুর বরণ করবে, মৃত্যুর সজ্জায়, তখন কি বললেন? ফারুফিআ ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু ওয়া নাফসুহু তাতাকাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব নবীজিকে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা যাবে, এই মুহূর্তে এমন হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পরে যেই ব্যক্তি খবর নিয়ে গেছিল তাকে সালাম দিয়ে বলো, ধৈর্য ধরো, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান কিছু দেন, আবার যাকে চান তার থেকে কিছু নিয়ে নেন। অতএব জয়নাবকে বলো সে যদি কি করে? ধৈর্য ধারণ করে। এখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ করে যখন কসম দিয়ে বলল যে আপনি আসবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। দাঁড়াইয়া তখন কি বলেন? এদিক আসবেন। ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিহা ওয়া নাফসুহু তাতাকাকা। যখন আসছে ওই তার নাতিকে তার কোলে দিল, তখন একটা মৃত্যুর সময় একটা শ্বাসকষ্ট হয়, একটা শব্দ আসে, সেই শব্দটা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অজস্র পানি পড়তেছে যে নাতি মারা যাচ্ছে, আদরের নাতি কষ্ট হচ্ছে, অন্তর থেকে কান্না করতেছে। এই শিশুটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে কান্না করতেছিলেন, আর ছেলেটা বাচ্চাটা ছটফট করতেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছে, শব্দ করে কান্না না, অন্তর থেকে কান্না করা, মন চোখ থেকে অশ্রু ঝরানো, এটা কোনো পাপের কিছু নয়, এটা আযাবের কিছু নয়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, কোনো ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় কি করবে? ধৈর্য ধারণ করবে এবং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সান্ত্বনামূলক কথাটা বলবে, যদি এই কথাটা কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা তুমি অমুক ব্যক্তির কলিজাটা টেনে নিয়ে আসছো নাকি? না, কলিজা সন্তান বলছে হ্যাঁ নিয়ে আসছি।
তো জোর করে নিয়ে আসতো, জি জোর করে নিয়ে আসতো। তখন আমার বান্দা কি বলছে,